ধৈর্য বা অভিজ্ঞতা বা সহানুভূতি, এই চারটি জিনিস চাই। কি কি বললাম? বিচার করার জন্য এগুলো চাই। তার মধ্যে হচ্ছে অভিজ্ঞতা মানে প্রচুর বহু দর্শন আর সহানুভূতি, এই দুটো। তা কি করে অনেক না জানলে সহানুভূতি হবে না, যিনি জেনেছেন আর ওই তার ওই জ্ঞান তার আছে, আর খুব সহনশীলতা আছে, নাহলে হবে না। ওই একটা ডিজেল ফটকা রাগ ধরে গেল, নিজেই তো অস্থির, যে নিজে অস্থির হয়ে গেল, সে কি করে অপরের বিচার করবে? সেই জন্য সকলের দ্বারা বিচার, এই জনতার মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এগুলো নেই। নেই কেন? কেন নেই? এটা তো একটা কারণ আছে। তার প্রধান কারণ যেটা আমাদের অমঙ্গলের পথ, আমরা যে অমঙ্গলের মধ্যে আছি কেন, আর আমাদের মঙ্গলের পথে শুরু হচ্ছে কোথা থেকে, তার একটা খুব মূল্যবান জিনিস জেনে রাখুন। এইটা হচ্ছে যাকে বলে যে মাইলস্টোন বা যাকে বলে জংশন, এইটা ওইখানে আসতে হবে। তার নাম হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্ট মোমেন্ট, যে আমরা যেখানে আছি। দেখুন কেউ যখন একজন, আপনারা বললেন তো বুকে হাতে, আপনাদের যেখানে শরীরটা আছে, মনটা এখানে আছে কি পুরোপুরি আছে? কেন বলুন তো? ওকে তো ধরা যাবে কি? সবাই বলে মন ঠিক করো, কি করে করবে? ধ্যান কর, ধ্যান কর। এই জন্যই কত লোক তো যান না মঠ মন্দির, যাবে এই মন ঠিক করো, ধ্যান করে বসে বসে। ধ্যান কি করবে? কি করে করবে ধ্যান? হরিনাম করো, হরিনাম করো। আরে হরিনামটা করবে কি করে? নাম তো অপ্রাকৃত, মন স্থির নেই তো, তাহলে মন স্থিরটা হবে ঠিক না থাকলে তো কিছুই হবে। কিন্তু কি করে হবে? দেখুন এই গন্ডগোলটা কায়দার কথাগুলো। এই হরিনাম করতে হবে, এই কলিযুগে হরিনাম ছাড়া উপায় নেই তো। এটা আপনিও জানেন, বিজ্ঞ লোকও জানে, একটা বাচ্চাও জানে। এটা বলার কি আছে? এটা সর্বজন সকলেই জানে এটা, হরিনাম ছাড়াও এই কলিযুগে মঙ্গল। কিন্তু হরিনামটা কি করে করতে হবে? এটা এক কথা বলি, হরিনাম করবেন বলে চলে যেতে, তাহলে এত সন্ত আসছে, মঠ মন্দির, এত কি প্রয়োজন? এত গ্রন্থ কি দরকার? তাহলে হরিনাম করো, হরিনাম করো। হরিনামও আমরা জানি, সবাই জানি। তাহলে তাহলে বলার কি আছে? তাহলে কিভাবে করতে হবে, হাউ টু ডু, কি করতে হয় মানুষ জানে না। যদিও জানলো কি করতে, হরিনাম করতে জানলো, কিন্তু হাউ টু ডু, কিভাবে করতে হবে, এই সব ক্ষেত্রে এখন ধ্যান করো, কিভাবে করতে হবে কেউ বলে যায় না। মন চঞ্চল, মন ঠিক করো, কিভাবে করতে হবে? যে গীতার কথা বললেন না, গীতার মধ্যে বলছে তো, যে অর্জুনকে বলছে না, ভগবান বললেন যখন, তখন অর্জুন কি বললো তখন? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে বরঞ্চ দুরন্ত বাতাসকে তো আটকানো যায় না, একে বরঞ্চ আটকানো সহজ, কিন্তু মনকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা তো একবারে অসম্ভবই বলা যায়। মনের গতিপথ এখনো আবিষ্কার হয়নি, এটা অসম্ভব তো। যাকে ধরা যায় না, শোনা যায় না, দেখা যায় না, দেখার তো কোনো কথা নেই, মাপা যায় না, কি করে মাপে তাকে? ওই এটা সেটা বলে দিচ্ছে অনুমান করে একটা, তাহলে কি করে সম্ভব? তাহলে মনটা কি? মন কি? আবার মনের কথা যেটা বলছেন, দেখুন যারা একবার মানে স্তরের, যারা নিম্ন স্তর মানে চেতনের স্তর, যাকে এখানে মানুষ চেতন যাতে নেই, অর্থাৎ ওই যেরকম রেল লাইন পাথর ভাঙছে, খাচ্ছে যাচ্ছে, ঘুমোচ্ছে, মানে ওদের বলুন মন আবার কি? মন বলে এই যে পশু পাখিগুলো আছে, মন বলে কিছু আছে, জানে ওরা কিছু? ওদের মেমোরি হচ্ছে 10 সেকেন্ড, জানেন? মাছের 10 সেকেন্ড, মানে মাছগুলো না খাচ্ছে, 1 2 3 4 10 বললেই ওরা ভুলে গেলে কি হলো, মারলেন বা কিছু, ওরা ভুলে যায়। এই জন্য কিনা চেতনের বিকাশ যে ওরা মনকেও জানে না। মনটাকে বলা হয়েছে যে একটা ব্রিজের মতো, দুটো নদীর দুবাসে চলতে, এই জগৎ অর্থাৎ প্রাকৃত জগৎ, আর ওই জগৎকে অপ্রাকৃত জগৎ, এই দুটো জগতের সঙ্গে যোগসূত্র। তার মানে ও জানে যে ওটা তা নয়, এই যোগসূত্রটা করিয়ে দেওয়া। এখন তাহলে দেখুন গীতার মধ্যে, গীতা বললে গীতা কিভাবে প্রত্যেক রহস্যটা দেখুন কিরকম ভাবে। শাস্ত্রের মধ্যে গীতাতে কত আছে? 755টা শ্লোক আছে না মাত্র। 755টা শ্লোকের মধ্যে এই দুনিয়াতে যবে থেকে সৃষ্টি হয়েছে বা আরো ধ্বংস হবে, সেই পর্যন্ত আবার সৃষ্টি হবে, এই পর্যন্ত এমন কোনো প্রশ্ন হয়নি, জন্মায়নি, বা হতে পারে বা হবে, বা যার উত্তর তাহলে মাত্র 755টা শ্লোক কিভাবে? তাহলে ওই জন্য যেটা বলে গেছে, ওর যে আপেক্ষিক অর্থ বা
যে মানে অনুবাদ শুধুমাত্র ওটা হবে না, শব্দার্থ করে করে দিলে তো হবে না, ওটা নয়, ব্যঞ্জনার্থ ওর মধ্যে আছে, ব্যঞ্জনার্থ। সেই জন্য কি বলছে ভগবান হচ্ছে কি আমার ইনডিরেক্ট স্পিচ, যে আমি হচ্ছে কি না পরোক্ষবাদ, বেদ হচ্ছে পরোক্ষ, তাহলে পরোক্ষবাদ ওখানে আছে, পরোক্ষ উক্তি, যে বলতে চাচ্ছে সেই কথাটা, তাহলে ওই ওরকম সবাই তো বলে দেবো হয়ে যাবে। এই জন্য বললো যে যখন এই কথার মধ্যে দিয়ে যখন ওই যে যখন অর্জুনকে বললো তখন কি বললো, তখন অর্জুন যখন এটা বললো তখন তখন ভগবান কি বললেন, কি উত্তরটা দিলেন, মহাভাব অর্জুন যা বলেছে ঠিকই কথা, সত্য কি দেখুন, মৃতঞ্চ সারঞ্চ ইতি পারমিতা, মানে মৃত এবং সার, এবার ছোট্ট কথায় কিরম ভগবান একদম সমস্ত বেদ পুরাণকে বলে দিচ্ছেন, বেশি কথা না, আমাদের মতো বক্তা হয় না। আর শ্রোতাকে শ্রোতা যা ওখান থেকে পণ্ডিতের কাছে বলতে হয় না, ইঙ্গিতে বুঝে, পণ্ডিত ইঙ্গিতে বুঝে যাবে, উনি বলছেন অর্জুনকে দিচ্ছেন, অর্জুন বুঝতে পারছে, আমরা বুঝতে পারবো না বলে সেই আমাদের বোঝার জন্য কি চাই, ওই বিজ্ঞ লোক চাই, বিজ্ঞ লোকের কাছে যেতে, তারাও কোথা থেকে জেনেছেন, ওইভাবে এই পরম্পরাতে, এই জন্যই হবে, তবে না হলে ওই এখান সেখান থেকে প্রথম করলে হবে। যাই হোক, তখন উনি উত্তরটা কি ছিল, ঠিকই মহাবাহ এই কথাটা যা বলেছো ঠিক কথা, একদম সত্যি কথা, তবে কি করে হবে না, অভ্যাস যোগে আর বৈরাগ্যের সঙ্গে, এই দুটো কথা বলে দিই, অভ্যাস করে বলে অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাস হবে না, অভ্যাস করে হবে না, কেন হবে না, এইগুলি হচ্ছে তত্ত্ব সিদ্ধান্ত। ওর সঙ্গে ভগবান আর একটা কথা বলেছে কিনা বৈরাগ্য, আবার শুধু বৈরাগ্য করেও যাদের লোভ টোভ আছে, আমরা আমরা করেছি যেগুলো, রামমোহন রায় তো বিশাল ট্যালেন্ট ছিল, তো এক্সট্রাঅর্ডিনারি আইকিউ ছিল তার, কিন্তু ফ্লপ করে গেল কেন, আমরা পড়েছি যেটা মানে ইউনিভার্সিটিতে, আমি সেটা বলছি আর কি, মানে আমরা তো ক্রিটিসিজম পড়েছি তো আমরা, ডক্টরেটের সময় অনুসব বলেছেন, কারণটা কি না, ওনার উনি জানেন প্রতিদিন সকালবেলা উঠি ওই বড় বড় সে কলা আছে না, এক কাঁদি এরকম, এক কাঁদি কলা খেয়ে ফেলবে, আর কত কিলো, 5 কিলো, মানে বিশ্বাস হবে না, 5 কিলো আর 10 কিলো চালের ভাত খাবে, আর ওই একটা করে পাঁঠা চাই রোজ, মানে খাসি ছাগল চাই রোজ, এটা একবারে খাবে, তারপরে আরো চুপ করলো, রাক্ষস মতো খেতে, এই জন্যে লোকে ওই এইটা দেখে আস্তে 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 যে এত খায়, এত লোভ, এত যে যার জীব ঠিক নেই, খাবার এই অখাদ্য প্রখাদ্যগুলো খাচ্ছে, যে অমেদ্য গুলো খাচ্ছে, জীব হত্যা করছে, না না ওর কথা শুনো, ওই আস্তে 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 লোক চলছে, এত বাল্মীটা ছিল জানেন, রাজা রামমোহন বিদেশে গিয়ে কথা বলেছেন, এরকম সব লোক আকৃষ্ট হয়ে জ্ঞান ছিল, বেদান্ত সম্বন্ধে প্রচুর জ্ঞান ছিল, জানতো শাস্ত্র, আর ব্রেন কি ম্যাগনেটের মতো, কিন্তু মানুষ ওইগুলো যখন কাছে আসলো, যখন দেখলো তার মানে ব্যক্তিগত জীবনটা বৈরাগ্য নেই, ছেড়ে চলে গেল, তাহলে ওইটাই বলেছে ভগবান, সেই জন্য বললেন যে শুধু বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য তো হবে না, খাবো না দাও, তাহলে আমরা খাবো না, ওইসব কিছু খাবো না, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ হবে না, দেহ রক্ষা হবে, তাহলে কি হচ্ছে, অভ্যাস করতে হবে, তাহলে অভ্যাস আর বৈরাগ্য এই দুটো একসঙ্গে করতে হবে, দুটো সঙ্গে, নাহলে কেন হবে না, অভ্যাসটা আমি করলাম, করে এসেছি, কিন্তু আমার বৈরাগ্য নেই, ওই ওই লোভের দিকে আছে, এই যে রামমোহন রায় উপমাটা মেরিয়ে সেই জন্য দিলাম, কিন্তু প্রচুর অভ্যাস করেছেন সেই জন্য জেনেছেন তো, কিন্তু বৈরাগ্য নেই বলে হলো না, পারলো না, ওইদিকে লক্ষ্যটা, টেন্ডেন্সিটা ওইদিকেই যাচ্ছে, কি করে আমারটা আগে দেবে, মানে ওনার ওই খাবারটা অন্ততপক্ষে 40-50 জনের খাবার হয়ে যাবে, প্রতিদিন অত খাচ্ছে, ওখানেই চলে গেল, বাস হয়ে গেল, ওর তো খাওয়া ওইদিকেই ওর লক্ষ্য থাকবে, তো মাটি তাহলে মরে যাবে তো, ওই গান এই জন্য হলো না, ওর যতই জ্ঞান থাকুক অভ্যাস করছে, কিন্তু ওইদিকে চলে যাচ্ছে, বৈরাগ্য নেই, আর বৈরাগ্য হলে শুষ্ক বৈরাগ্য হয়ে যাবে, খাবো না দাবো না এই করবো না, তখন ওই অভ্যাস করার সুযোগ কোথায়, না 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 এই জিনিসটা করবো না, এই করবো না, সেই করবো না, এই করতে হতে এই দুটো কি করতে হবে না, তখন দেখুন এখানে কিরকম কায়দাটা দিয়ে দিয়েছি, কিরকম ভাব বলছিলাম, মনের কথা বলছিলাম না, ভাবছেন আমি কি বলতে কি কি বলছি, কিন্তু দেখুন আমি ওখানে এগুলো উপমাগুলো আগে দিতে হবে, মনের কথা বলছিল, তাহলে মনকে কি করে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, বলতে গিয়ে এই দুটো বলে ছেড়ে বেরিয়ে গেল, আর 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 বেশি কথা বলে না, কিন্তু ওখানে আমি বললাম কি মৃতঞ্চ সরঞ্জিত বই রাখবো, কিন্তু ভগবান উত্তরটা দিয়ে দিয়েছেন সব কথাগুলো, হ্যাঁ, কিন্তু ওখানে দেখুন আপনি খুঁজে পাবেন, অর্জুন বলল মনকে কন্ট্রোল করা
সম্ভব মানে অসম্ভবই, বাতাসকে করা সম্ভব হয়তো, কিন্তু একে সম্ভব না। তখন ভগবান উত্তর দিলেন, ঠিক কথা বলেছ, কিন্তু বৈরাগ্য আর অভ্যাসের দ্বারা বলেছিল, কিন্তু আর আর কিছু বলেন না। কিন্তু তার উত্তরটা দেখো দেখো, বললেন মৃত্যুঞ্জয় সরস্বতী কেন বললেন? উত্তরটা অর্জুনই যে প্রশ্নকর্তার মধ্যে উত্তরটা আছে। উত্তরদাতাকে আপনি যে প্রশ্নটা করবেন, ওইটা থেকেই আমাকে উত্তর দিতে হবে, তবে সে হচ্ছে বাগ্মী বক্তা, সে হচ্ছে জ্ঞানী। তাহলে ও অর্জুনের কথার মধ্যেই উত্তরটা দিয়ে আছে। কি উত্তরটা দিয়ে আছে? আর ও ভগবান কি বলতে চাইলেন, এই দুটোকে মিলিয়ে দিতে হবে, তাহলে উত্তর পেয়ে যাবে, অঙ্কটা মিলে যাবে, নাহলে কোনোদিন মিলবে না। দেখুন কি সেটা কি ভূমিকাতে আমি আগে ওই জন্য বললাম, মনকে ব্রিজ ফ্রিজ ইত্যাদি বলে দিলাম না, কি উত্তরটা তাহলে কি হবে, অঙ্কটা তার উত্তর কি হবে? অঙ্ক জানেন ইকুয়েশন আছেন যে যে যার অঙ্ক করে এটা থেকে করে নিয়ে মিলায়, সেরকম ভাবে বলছে। অর্জুনের প্রশ্নটা কি ছিল? তুলনাটা কি করলেন, বাতাসকে কন্ট্রোল করা হয়তো সম্ভব হতে পারে, কিন্তু মনকে সম্ভব। তখন তার উত্তর দিল, তার মানে কি ওইটাকে ধরতে হবে। অর্জুনও ফালতু কথা বলেনি, ভগবান যুক্ত হয়েছে, কিন্তু অর্জুনও ঠিক সারটা ধরেছে, ও বুঝতে পেরেছে তো সঠিক, উল্টো পাল্টা বলেনি। সেই জন্য ভগবান ওকে জানিয়ে দিল, জন্য বললো যে বাতাসের সাথে, তার মানে বাতাস, অর্থাৎ বাতাসকে কন্ট্রোল করা সম্ভব হতে পারে। তার মানে অভ্যাস, তার মানে কি তুমি মনকে করতে পারবে না বলছে, বাতাস সম্ভব, তাহলে বাতাসে করো তাহলে। হ্যাঁ, বাতাসকে কন্ট্রোল করো তাহলে, ব্যাস বলে বেরিয়ে চলে গেল। কি বলতে চাইলে তার মানে? কি করে অভ্যাসে পড়ে, দেখুন কিরকম, শুনলে চমকে যেতে হবে। বাতাসকে ওখানেই বলে বেরিয়ে, কে পড়লে কি সবাই তো কে বুঝবে, ওইখানটা বলে দিই, দেখিয়ে দিলে ফট করে দেখে ইশারা দিয়ে বেরিয়ে চলে গেল। যে পণ্ডিত বুঝতে হবে, বিজ্ঞরা বুঝতে হবে কি বলতে চাইলে মানে। হ্যাঁ, কোথায় আছে, কেউ কেউ আপনার ধরতেই পারছে না কি ব্যাপারই বলতে, যে উত্তরটা কিভাবে দিয়ে আছে। দেখুন বাতাস, আমি যেটা এতক্ষণ ধরে বললাম যে ভূমিকাটা, যে জন্য প্রেজেন্স অফ মাইন্ড, আমার মানেটা কি বললাম, যে আমি চঞ্চল, অর্থাৎ বাতাসটা কি, আমাদের মধ্যে বাতাস আছে তো কি, এটাই তো আমাদের প্রাণ। 49টা বায়ু, তার মধ্যে প্রাণ, অপান, উদান, ব্যান, সমান, এই 5টা বায়ু আমাদের মধ্যে আছে। আরো অনেক আছে, 10টা আছে, ধনঞ্জয় প্রাণ বায়ু চলে যায়, কিন্তু সবসময়তে আমাদের চলছে যে প্রাণ বায়ুটা সবসময়, যেটা প্রাণ আর অপান, এই দুটো আমাদের যে বন্ধু, যেটা 1 সেকেন্ড আমরা সবাই ঘুমাই, সবাই শরীরটা রেস্ট নেয়, কিন্তু ওই বাতাস কোনোদিন রেস্ট নিচ্ছে না, যদি রেস্ট নেয় ব্যাস হয়ে গেল, চলে গেল। সেই তো আমাদের প্রাণ মানে বন্ধু তো, অথচ তার দিকে লক্ষ্য আছে আপনার আছে কারণ, আমি বললাম সে যে যাচ্ছে আসছে কিভাবে আছে, সে অসুস্থ হয়েছে কি না, তার দিকে আপনি লক্ষ্য রাখেন? জানি না কেউ, এটা কোনোদিন চিন্তাই করে না কেউ। বুঝতে পারছেন তাহলে কিরকম আমরা বেইমান? তাদের দেখবেন, আপনি যখন দেখবেন অসুস্থ হয়েছেন, আপনি দেখবেন আপনার কি দেখবেন, ওই শ্বাস প্রশ্বাস দেখবেন এরকম যেমন ফুল নিতে পারেন না, পূর্ণ আপনারা নিতে পারেন না, পূর্ণ নেবেন তো হৃৎপিণ্ড, ব্লাডার। ফুটবল খেলেছেন তো আগে, ফুটবল অবশ্যই খেলেছেন আপনারা, দেখেছেন তো, তখন সেই পাম্প দিয়ে ফুটবল ছিল তো, পাম্প দিয়ে ব্লাডার ঢুকে দিত তো, সিরিজ করে পাম্প দিত 3 নম্বর 5 নম্বর, হ্যাঁ খেলেছে তো, গুছিয়ে গুছিয়ে সেই অ্যাঙ্কলে সেলাই করতে হতো, দুটো আঙুল দিতে হবে, ব্লাডের মতো আছে আমাদের ভেতরে আছে এখান থেকে। তাহলে ওইটা তো পূর্ণ না হলে কি ওখানটা কেটে যেত না, ফুল যদি না ওখানটা কেটে ছিঁড়ে যেত, আমাদের তাই হয়, পূর্ণ হয় না, তো আমরা এরকম করে থাকি সবসময়, কোনো মানে পূর্ণ কোনোদিন হচ্ছে না, খুলছে ওখানে পোকা মাকড় জমে যেত, যদি কোনো কিছু একটা ভাঁজ করা থাকে কাপড়, কি হয় অনেকদিন পর খুলতে যাবেন, কাট করে ওখানে ভাঁজ করা কেটে যাবে। হ্যাঁ, কিন্তু ছাতা আছে এরকম দেখবেন, খুলছেন বেরছেন পুরো নিচ্ছে, তখন স্ট্রং সেটা হবে। তাহলে ফুল আমরা নিই না কখনো, তাহলে কি করে কেন নিই না, আমাদের অভ্যাসটা নেই। কেন অভ্যাস করতে পারি না, কেন বৈরাগ্যটা নেই। কেন কি বৈরাগ্য, তাতে আমরা সবসময় দেখি আমার চোখটা কি না ভোগনমুখী, আমার জন্য এটাতে আমার সুবিধা হবে, এটাতে অসুবিধা হবে, এটা খেতে ভালো, ওটা মন্দ, ও আমাকে ভালো বলবে, ও আমাকে খারাপ বলবে, মানে ইমিটেশন একটা, কি করে আমাকে লোকে ভালো বলবে, হঠাৎ কি কপটতা,
আমি কি করে ভালো সাজবো, ওর চাইতে ভালো হবো, ও একটা ভালো পড়েছে ওরকম কি করে আমি একটা ভালো পড়বো, ও খাচ্ছে কি করে ভালো ভালো খাবো, ওর ওরকম করেছে ওর চাইতে ভালো, মানে কম্পিটিশন একটা ওর চাইতে মানুষ। দেখুন এটা আশ্চর্য ব্যাপার, দেখুন সবাই কিন্তু অসুখী, পূর্ণ নয়। আর ওই আম্বানি ফাম্বানি ওরা, আদানি আম্বানি আরে ওরা তো কত টাকা জানে না, কিন্তু ওরা অসুখী, ওরা কেন দেখছে ওখানে দেখছে ওই কি আপনার ওই যে ওই কি ওই ওই যেটা যেটা ওই ট্রাম্পের ট্রাম্পের বন্ধুটা এসেছিল যে সে টাকা দিয়েছিল প্রচুর, কি নামটা ওই যে, হ্যাঁ না 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 ওই ওই কি রে সেটা ট্রাম্পের যেটা টাকা দিল যে বাইডেনের টাকা দিয়ে আমাদের মোদিকে ফেলার জন্য কি 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 নামটা ওই যে প্রচুর টাকা যার রে বাবা, ওই যে সেই চাঁদি ওই যে এখন তার নামটা ছিল, হ্যাঁ এলন এলন মাস্ক। দেখুন ও দেখ মানে কিন্তু ওর ওর কিন্তু শান্তি নেই, ও দেখছে এর চাকরি কি বড় হবে, তার মানে কি শান্তির মানে কি? আচ্ছা এখানে সবাই যাদের বাড়ি সবাই বলছে বাড়ি হবে, গাড়ি নেই গাড়ি আছে, গাড়ি সবাই কিছু প্রত্যেকে যত লোককে সমান দেওয়া হলো, গাড়ি দেওয়া হলো, এরকম করে একটা প্যালেস বানিয়ে দেখবেন শান্তি পাবে না। কেন কেন বলুন তো, এটা আপনি চিন্তা করেন না কেন মানব জীবনে না না কেন, না না ওটা তো আছে, ব্যাপারটা ওখানে শান্তিটা ওখানে নয়, শান্তি হচ্ছে ওইখানে আমরা যতই পাই আপনি দেখবো আপনি আমার চাইতে বড় আছেন না, এটা ও আমার চাইতে বড়, ওর চাইতে বড় হতে হবে, কম এবার দ্বিতীয় অর্থাৎ ভগবান কম এবার দ্বিতীয়, আমি আমার ধারে কাছে কেউ থাকবে না, আমার মতো যে বাড়ি আর কারোর ও করে ফেলেছে আমার মতো গাড়ি আর কারোর থাকবে না, তবে আমি শান্তি পাবো, আর ওর যে হলো আরেকজন তখন লাভ করতে যাবে, এই জন্য শান্তি পাচ্ছে না, তাহলে প্রয়োজন আমাদের কি আছে, একটু খাওয়া যখন ক্ষুধা পেলে তখন দেখবেন ওইটাই অমৃত হয়ে যাবে, যা খাবেন কি কি আর ওরা খায় কি যে জানেন তো, ওইটুকু একটা ওই ওই কি বলে ওটা ওই যে বলো কি বলে ধোসা নাকি ইডলি ফিডলি একটুখানি খায় বা চাটনি ব্যাস ওইটুকু খায়, অতটা টাকা তাহলে কি আর শোয় যখন ঘুমায় তখন কোথায় এটা বিছানা ভালো না কি, তখন কোনো জ্ঞান থাকে না, তখন যখন তখন ঘুম পেয়ে যায়, তাহলে এটা খাওয়া ঘুম না এইটুকু আমাদের প্রয়োজন তো এইটুকু, আমরা কত কত ঘুমাবো, কিন্তু ওই চোখের নেশা ওর চাইতে আমাকে বড় হতে হবে, এই জন্যে তাই সেই জন্যে শান্তিটাকে সুখীটাকে সুখ শান্তি আমি যেখানে আছি যা পেয়েছি এটাই আমার পক্ষে যথেষ্ট, এই নিয়ে আমাকে চলতে হবে। আসলে দেখুন আমাদের প্রয়োজনটা কি আমরা কেউ জানি না, কেউ জানি না আমার প্রয়োজন দেখে প্রয়োজন ওর ওটা হয়েছে দেখে বা শুনে, এখন দেখুন আগেকার দিনে মানুষ শান্তি ছিল, কেন শান্তি ছিল, অত ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ওসব কোনো ছিল না, কেন বলুন তো, গ্রামের দিকে থাকতে পড়ে থাকতো কোথায় কি হচ্ছে না কোনো ইনফরমেশন অত ইনফরমেশন ছিল মানে জঞ্জাল ছিল না, আর এখন হাতের মুঠোর মধ্যে ইনফরমেশন, দুনিয়ার দুনিয়া অ্যাডভার্টাইজ দেখছে এইটা তাহলে এটা করলে চুলটা কালো থাকবে, এটা খেলে দাঁতটা সাদা থাকবে, এটা করলে এই 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 দেখবে যে অ্যাডভার্টাইজের সঙ্গে সঙ্গে আচ্ছা কাউকে বলবো না ওকে বলবো না আমি লুডো ক্লিক করবো আমি এরকম থাকবো, আমি আবার করছি এইটাই তো নাকি, তাহলে এই যে ইনফরমেশন গুলো আসছে জঞ্জালের মতো আমরা কালেক্ট করছি, বাইরে আছে ভালো করতে গিয়ে ঝাড় থেকে বাঁশকে আমরা নিয়ে আসছি, নিয়ে এসে এই হচ্ছে এর হচ্ছে সেই হচ্ছে ওরকম করে করে করবে, তাহলে আমাকেও যেতে হবে, এই জন্য আমরা সুখী সুখী কোনোদিন হতে পারবে না, এই জঞ্জালগুলোকে আমরা